প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নর এবং নারী হিসেবে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। নাজিল করেছেন কোরআনুল কারীম, যা ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত বছর এখানে এসেছিলাম, তার আগের বছর এসেছি। আলহামদুলিল্লাহ, এই বছর আল্লাহ নিয়ে আসছে। 22 সালে আসছি না, আর কোথাও রেকর্ড নেই এরকম প্রতি বছর যাওয়া, এই জন্য মনে নাই। আলহামদুলিল্লাহ, আসলে আসা যাওয়াতে তো কোনো মানে চেতাছি না, আসছি একটু আস্তে আস্তে কথা বলছিলাম, একটা মুডে আসছি। নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ছিল আমি যখন গাড়িতে আসতেছিলাম, যে সেই মসজিদে কয়েকবার যাওয়া হয়েছে জুমায়। খাদেমদের মধ্যে কিছু লোককে দেখেছি দাড়ি কাটা 4 বছর আগে, এখনো কাটা। বহু মাহফিলে দ্বিতীয় এবং তৃতীয়বার যাওয়ার সুযোগ হয়েছে আমার। দেখেছি মাহফিল কমিটির বিভৎস চেহারা, টাকনুর নিচে প্যান্ট আর দাড়ি চাচার, সিগারেটের গন্ধ মুখে এখনো সে। বহু এলাকায় দেখেছি বহু যুবক আমাকে দেখতে আসার আনন্দ অথবা আমার হাতে হাত মিলিয়ে মোলাকাত করার আনন্দে আপ্লুত হতে দেখেছি 3 বছর আগে, এখনো দেখি মুখে দাড়ি কাটা সিগারেটের গন্ধ, পরিবর্তন হয়নি। তো নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ছিল, যে তিনি বলছিলেন যে নূহ আলাইহিস সালাম বলছিল যে হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্কবাণী। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আমি তোমাদের এই বিষয়ে সতর্ক করি যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহকেই ভয় করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, কিচ্ছু করা লাগবে না, শুধু আল্লাহর ইবাদত করবা আর আল্লাহকে ভয় করবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা, গুনাহ মাফ করে দিবে, একটা নির্দিষ্ট সময় দিবে তোমাকে, অবকাশ দেবে তোমাকে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। হে আমার জাতি, আমি তোমাদের কাছে সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবা, উনাকে ভয় করবা। তো তাহলে কি হবে? তাহলে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবে এবং তোমাদেরকে সময় দেবে ভালো হয়ে যাওয়া, মানে মৃত্যু দিয়ে দিবে না, সহসায় সময় দিবে ভালো হওয়ার। ইন্না আজালাল্লাহ, নিশ্চয় আল্লাহর দেওয়া সময় বা অবকাশ যে নির্দিষ্ট করা আছে, ইযা জা, যখন চলে আসবে, লা ইউআখার, কেউ তা প্রতিহত প্রতিরোধ দেরি করাইতে পারবে না, ওটা চলে আসবে, থামাইতে পারবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা আমার জাতি শুনে নাই। যেমনটা প্রত্যেক জুমআয় হুজুর বলে সালাতের বিষয়ে, আসরে কেউ থাকে না। যেমনটা অশ্লীলতা বেহায়াপনা নিয়ে প্রতি বছর কথা হয়, কোন নারী তা অনুসরণ করে নাই। যেমনটা নির্লজ্জের মতো বাবা তার 4
জাতি যুবককে ঘরে রেখে একা ফজরের নামাজে আসে। তাই ফজরে মাত্র মুসল্লি 12 জন, এই 12 জনের ঘরে আরো 20 জন মুসল্লি রেখে আসছে তারা। জিজ্ঞেস করছে ঠিক ঠিক কি কথা বলতে ইচ্ছে হলে বলবা, আমি উঠে দাঁড় করা দিব, ঠিক কিনা জিজ্ঞেস করবো, ঠিক ঠিক বলে দেবে, শেষ। বলবো না ঠিক, তোমার থেকে ঠিক বেঠিকের সার্টিফিকেট নিতে এখানে আসি না, এগুলো কোরআন থেকে বলতেছি। তুমি সত্যায়ন করার দরকার নাই, আমি সত্যায়ন করার দরকার নেই। কালামুল্লাহ হক, কওলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য, আল্লাহর বাণী সত্য, তুমি আর আমি সত্যায়ন করা লাগবে। যখন আমি নিজে নিজে যুক্তি দিয়ে বলবো ঠিক কিনা, তখন বলি ঠিক খালাস। যখন ওনার জাতি ক্ষমার দিকে আসেনি, সময় আসবে যাবে, থাকবে থাকবে না, পরোয়া করেনি, এবার উনি বলছেন যে ক্বালা রাব্বি, নূহ আলাইহিস সালাম বলল যে ইয়া আল্লাহ, ক্বালা রাব্বি, নূহ আলাইহিস সালাম বললেন যে হে রব, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি এই আয়োজকদের আয়োজনের উদ্দেশ্য শুনে হাসি বললাম, আমি বাংলাদেশের আয়োজকদের যে মিনারাজু টাইপের মিটু যুক্তি শুনে আমার হাসি পায়। তারা চায় বছরে একটি প্রোগ্রাম করে এলাকা আলোকিত করতে, তারা জুমাকে ভুলে যায়, তারা জুমাকে গুরুত্ব দেয় না, অথচ মাসে 4টি, বছরে 36টি বক্তব্য হয় ওখানে। 4 বার কত 48 ভুল বলেছি না, এখনো ভুল বলছি বলে না, 52 দেখছেন, এখনো ভুল বলছি। কয়টি হয়? আমি তো ভুল বলছি, আপনারা ঠিক করে করেন না, কত হয়? তাহলে 36 হয় না, না 48 হয় না, 52। তাহলে আয়োজকদের এই যুক্তি, তারা বছর একটি মাহফিল করবে, ডাকবে, আসবো না, বলবে যে আসেন এলাকার মানুষের হৃদয়ের জন্য। তারা 52টা বক্তব্যকে তুচ্ছ করে দেখে, দিনের বেলায় জুমা হয়, তারা মাগরিবের পরে বক্তব্যকে অনেক উপকারী মনে করে। বছরে 52টাকে তুচ্ছ করে তারা একটাকে প্রাধান্য দেয়, ওই একটাই নাকি এই এলাকাকে আলোকিত করবে। তারা ওই 52টাকে ইগনোর করে। তারা মনে করে 25 সালে একটা, 26 সালে একটা করবে, মানুষ ভালো হয়ে যাবে। তারা নিজেরাই অনেক সময় ভালো হইতে পারে না। বক্তার মধ্যে অনেক বক্তা গান শুনে, আমি জানেন আপনি, হুজুর গান শুনে ফেসবুক থেকে দেখেন, ফেসবুক থেকে গান শুনে। দেখ আমরা কোথায় ছিলাম, কোন সূরায় ছিলাম একটু বলবেন? আমরা কোন সূরায় ছিলাম? মাহফিল গান ছিলাম, ডেটগুলো আলাদা আলাদা করে দেবেন, নিজেরা আকর্ষণ মধ্যে একটু কথা বলে নেবেন। যদি মতবিরোধ থাকে অসুবিধা নেই, সুন্দর ভাষা ব্যবহারে, যে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডেট নেন। একবারে বিয়ের দিবস আর জন্মদিন মৃত্যুদিনের মতো করে ওই সেম বছর, সেম তারিখ, সেম মাস লাগবে না। আমার মনে হয় এটা কোনো জরুরি কিছু না, একটা দিন আগে পরে হইলে সমস্যা নেই, ঠিক আছে? তো আমি বক্তব্য দেব, আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা ওগুলা পারলে জবাব দিয়েন, আর জবাব না দিলে সমস্যা না, আমি বলতে থাকবো কানের মধ্যে তুলে লাগাইয়া। চোখে তিনি চশমা দিয়ে বলবো কি শুনছেন আপনাদের কি এনে দেয়। আমরা কোন সূরায় ছিলাম? উনি উনার জাতিকে কাকে ইবাদত করার কথা বলছে? ভয় পেতে কাকে বলছে? ইবাদত আর ভয় পাইলে আল্লাহ কি করবে? খেয়ে ফেলেছি আমরা। আমরা শুধু ঠিক বলা শিখছি, মাহফিল আর কিচ্ছু শিখি। আল্লাহ ইয়াগফির লাকুম, ইবাদত করলে আল্লাহকে ভয় করে আল্লাহ ক্ষমা করবে। কি করবে? আর অবকাশ দিবে, সময় দিবে। কি দিবে? সময় দিবে। তো আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম আরজি করলো যে ক্বালা রাব্বি, নূহ বলল যে হে আমার রব, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আমার রব, আমি আমার জাতিকে রাত দিন দাওয়াত করছি। 2025-এর নভেম্বরের 28 শুক্রবারের পরে 2026-এর নভেম্বরের 28 যে বাড়ি হয়,
এরকম না। উনি বলেছে আমি রাত দিন ওয়াজ করছি ওদেরকে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, কিন্তু আমার দাওয়াত, আমার ওয়াজ, আমার ডাক কেবল তাদেরকে পলায়নী মনোবৃত্তিকেই বাড়িয়ে দিয়েছে। যত ডাকছি তত পালাইছে, যত না করছি তত বেশি করছে। এগুলো কোন নবী বলছে? আইওয়া, মাশাআল্লাহ আলাইকুম, বারাকাল্লাহু ফিকুম। এখন যাই আপনারা শুনতেছেন এভাবে, আমি কিছু কিছু জিজ্ঞেস করবো, ওগুলো বলি, ঠিক বেঠিক বলার দরকার নেই। এগুলো সূরা, আপনার ঠিক বেঠিক, আমার ঠিক বেঠিক কি আছে? ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম, আমি যখনই তাদেরকে ডেকেছি, লিতাগফিরা লাহুম, আপনার, ও আল্লাহ, আমি যখনই আমার জাতিকে আপনার ক্ষমার দিকে ডেকেছি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। ও আমার আল্লাহ, আমি যখনই ওদেরকে আপনার ক্ষমার দিকে ডাকছি যে আপনি ক্ষমা করে দেন, ওরা তখনই তাদের কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। আল্লাহ, আমি যখনই বলছি আপনি ক্ষমা করেন ওদের, ওরা, আমি যে ওদেরকে সতর্ক করি, ডাকি আপনার দিকে, ওরা আমার যখনই ডাকি কানে আঙ্গুল দিয়ে দেয়। আর কি করে? তারা কাপড় মুখে নিজেকে লুকিয়ে ফেলেছে, কাপড়ে মুখ ঢেকে নিয়েছে, তারা জিদ করেছে। যখনই দাওয়াত দিছে যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে মেনে চলো, ক্ষমা চাও, ক্ষমা করবে, সময় দিবে, মাফ করবে আল্লাহ, যখনই বলছি তোমরা আরো বেশি পালায়। যখনই আপনার ক্ষমার কথা বলছি আল্লাহ, তারা কানে আঙ্গুল দেয়, কাপড়ে মুখ ঢাকে, এবং তারা জিদ করে আরো বেশি অহংকার করে। আরো বেশি কি করে? আগে যাই ওয়াজ করতে হুজুররা সব আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, এখন ওয়াজ করলে বিএনপির বিরুদ্ধে চলে যায়। কি করা যন্ত্র। সরি, দুঃখিত। আগে হুজুররা ওয়াজ করলে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায়, এখন ওয়াজ করলে এনসিপির বিরুদ্ধে চলে যায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে যায়, কারো কারো ওয়াজ জামাত ইসলামের বিরুদ্ধে যায়, কারো ওয়াজ হেফাজত ইসলাম অথবা চরমায়ের যে পীর সাহেব ওনার তো একটা দল আছে, ওটার বিরুদ্ধে চলে যায়। আমি না জিনিস খেয়াল করলাম, ওয়াজ আর খুতবা শুধু রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে চলে যায়, আর কারোর বিরুদ্ধে তেমন যায় না। মসজিদে খুতবায় যদি হুজুর সুদ, ঘুষ আর পর্দা নিয়ে কথা কয়, সবার আগে সভাপতির বিরুদ্ধে চলে যায়। ওই কয় থেকে আমার সেটা বলে, আরে কি আশ্চর্য। তাহলে নূহ আলাইহিস সালামের জাতি দাওয়াত যত বেশি দিচ্ছে তত কি করছে? কি করছে? আর কানে কি দিছে? মুখ কোথায় ডাকছে? জিদ করে কি করছে? অহংকার করছে। আমাদের ভিতরে মিল পাই না আমরা? হ্যাঁ, মিল পাই না? জুমার খুতবার পরে আসরে কেউ নাই, মিল পান না? মিল পান না? এখানে আমি যদি বলি যে দাড়ি কাটা হারাম, ঠিক কিনা? সব দাড়ি কাটা লোক ঠিক করছে। জানা করা হারাম যদি বলি, ঠিক কিনা? সব প্রেমিকরা বলবে ঠিক, কারণ ওই তো এটা ভালো জানে কত বেঠিক। সুম্মা নূহ আলাইহিস সালাম বলল, তারপরে, মানে যখন কানে আঙ্গুল দিছে, মুখে কাপড় দিয়ে ঢেকে দিছে, আর জিদ করে আরো বেশি অহংকার করছে ওনার জাতি, দেখেন উনি হার মানেনি। ইয়া আল্লাহ, নূহ আলাইহিস সালাম কেমন মানুষ ছিল! ওনার জাতি ওনাকে এইভাবে মানে রিয়েক্ট করছে ওনার সাথে, কিন্তু উনি কিন্তু জাতির প্রতি উনি কিন্তু করেনি, কি করেনি? ক্ষান্ত হয়নি, জাতির প্রতি ভালোবাসা কমায়নি। আমরা কিন্তু টাকা কম পাইলেও মাহফিলে আসলে আমি খুঁজলাম, তবে আমি যে এক ফর্ম বানাইছি, মানে আমার কথা বলতেছি, আমি বললাম, আমি দুষ্টামি করতেছি, আমি চিন্তা করছি টাকা খুঁজলে কেবল উনি খুঁজে, তোমরা তো শিয়ানামি করো, আমরা কি কম শিয়ানা? আমি এক ফর্ম বানাইছি 2022 সালে। এই ফর্ম 30 জন দাওয়াত দিতে যাই, আর 22 জন বোঝে না কি লিখবে, আর রিপ্লাই দিতে দেয় না। 8 জনে দেয়, এর মধ্যে 60 জনে সুন্দর করে ইগনোর করে যায় একটা লাইন।
4-5 জনে যাওয়া লাগে, আমার আর মন চায় না যাইতে। কিন্তু নূহ আলাইহিস সালাম এমন ছিলেন না, জামশেদ মজুমদারের মতো ছিলেন না। জামশেদ মজুমদারের মতো বহু বক্তা, বহু লেকচারার, ইভেন বহু আলেম, খতিব, হুজুররা আছেন, টাকা খোঁজে না, তবে কে বেশিতে জানে ওখানেই যায়। খোঁজে না এমনি কখনো, তবে কে বেশি দিতে পারে এটা ওনার আইডিয়া আছে, আন্দাজ করে বুঝি মানুষ না। কিন্তু নূহ আলাইহিস সালাম এমন ছিলেন না। উনি রাত 3-24 ঘন্টা ওনার কাউমকে ডেকেছে। সুম্মা কানে আঙ্গুল দিল, মুখ ঢাকলো, অহংকার করলো, আল্লাহ কাছে বলতেছে যে ইয়া আল্লাহ ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত দিছি উচ্চ সুরে। কেমনে? জোরে কোন তো? উনি এরকম ভাবে দাওয়াত দিছে জাতিকে। তো ওনাকে দেখলে কানে আঙ্গুল দিয়ে দেয়, তো জোরে বলতেছে, মুখ ঢেকে ফেলে, উনি জোরে বলতেছে যাতে এরা শুনে। যাতে এরা কি, আমি কি হাদিস বলতেছি না, আমি কি কোরআনের ব্যাখ্যা করতেছি নাকি শুধু অনুবাদ করতেছি? এখানে সরিষা তেল ঢুকবে নাকি শুধু? তাফসীর করতে গেলে না হুজুররা একটু একটু ভুলভাল করে ফেলে, বুঝাইতে যায়, উদাহরণ দিতে যায়। আমি এখানে বলতেছি আই মানি আমি, ইউ মানি তুমি, ভুলের অবকাশ নাই। বুঝে আসছে না? আসে নাই? সুম্মা অতঃপর ইন্নী, নূহ আলাইহিস সালাম বলতেছে যে আমি আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আল্লাহ এরপরে আমি প্রকাশ্যভাবে তাদের কাছে প্রচার করেছি, আর গোপনে গোপনেও যায় প্রচার করছি, মানে প্রকাশ্যে করছি, আর যেখানে যারে পাইছি গোপনে গোপনেও আমি তাদেরকে আপনার বিষয়ে সতর্ক করেছি। ফাকুলতু, এরপরে আমি আমার টপিক চেঞ্জ করবো, আমি এখানে আসতে চাচ্ছি না, আমি সূরা নূহের এই আয়াতে এসে আমার টপিক চেঞ্জ করবো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের কওমের চাইতে আমরা বেশি একটা পিছিয়ে নেই, বরং কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছি। এদেশের বেশিরভাগ দাতারাই হচ্ছে হারাম উপার্জনকারী, এবং এই দেশের বেশিরভাগ মসজিদের মুতাওয়াল্লি, আমি কি বলছি আপনি, আপনি বলছি সভাপতি, আর ঢাকা শহরের মসজিদের সভাপতির জন্য ভোট হয়, প্যানেল বানায়। হ্যাঁ, শুনলেই অবাক লাগে, 20-30 লাখ টাকা নাকি খরচ। হ্যাঁ, উনি ইমাম মুয়াজ্জিনকে গোলাম হিসেবে কিনে নেন। 20-30 লাখ টাকা যদি জানতো দুটা গোলাম পাওয়া যায়, ভালো না? খারাপ কি? সার করবে শুধু। হ্যাঁ, অফিসে সার ডাকে, রাস্তা মানুষ সার ডাকে, মসজিদে আসলে ইমাম হলুন নেতা, এনে তো আর সার ডাকবে না। সভাপতি হয়ে গেলে জি হুজুর, জি হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। তো 30 লাখ টাকায় দুটো জ্যান্ত গোলাম পাওয়া গেল বাবা। না, আমি কিন্তু ইমাম মুয়াজ্জিনকে গোলাম বলছি না, সভাপতিরা মনে করে। সভাপতিরা নিজের সামনে পেপসির কোনা অথবা দাঁতের মাজনি পড়ে থাকে, মুয়াজ্জিন অথবা খাদিমকে ডেকে বলে এই এটা তোলো তো, ওনার সামনে উনি তুলে দেন। ওই মাথায় আলেম, হাফেজ, 5 ওয়াক্ত নামাজি, ইবাদত গুজার মানুষটাকে ওখান থেকে ডেকে বলে এটা তোলো তো, এটা তোলো। কেন? বেতন দেয় নাকি? এই জন্য এরকম মনে করে সভাপতিরা। যে নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে প্রকাশ্যে ডাকছে, আর কিভাবে ডাকছে? কিভাবে? জাতি এটা শুধরায় নাই, জাতিটা কি করে নাই? শুধরায় নাই। এইবার এই জাতিকে এক বিশাল অফার দিছে। মজার কথা হলো এই অফার উম্মতে মুহাম্মদীর জন্য আজ পর্যন্ত বহমান। আলহামদুলিল্লাহ। উনি বলছে যে ফাকুলতু ইয়া আল্লাহ, ফাকুলতু অতঃপর আমি আমার জাতিকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। কি চাও? ইন্নাহু কানা গফফারা, আমার রব অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি আমার রবের কাছে ক্ষমা চাও তাইলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। এই দুর্ভিক্ষ, এই মাটি ফেটে যাওয়া, এই খরা, এই পানির সংকট থাকবে না। তিনি অজস্র ধারায় এই মরুকে বৃষ্টি দিয়ে উর্বর করে দেবে। কি চাইলে? নাকি আল্লাহ মেঘ দে, ছায়া দে, মেঘ দে রে আল্লাহ মেঘ দে, এরকম বললে? হ্যাঁ, মেঘ নাইলে আমরা স্কুলে পোলাপানরা এগুলো শিখাই না?
কি এদিকে পুলা নিয়ে মাইয়ারা নাচে না উঠানে, তাও আবার আমাদের দিকে কথা হচ্ছে ন্যাংটা পোলা হইলে ভালো, মানে যেগুলো 2.5-3 বছর বয়সী নেংটি পরা দিবে কুলা নিয়া ঘুরবে, আল্লাহ ম্যাক দে ছায়া দে ম্যাক দে রে আল্লাহ ম্যাক দে। তো অন হয় না? তো আমরা এলাকার কি কথা বলতেছি নাকি? আমি ইসলামের কথা বলতেছি। আমরা এলাকার বিচার করার কথা বলে তার কথাই থাকবে না। এটা ইন্টারনেটে যাবে তো, আপনার এলাকা অনেক ভালো আসে, দোয়া করে দিয়ে না আমাদের। আমি তো শুনছি যে যুব ছাড়া কিছু চলে না। ও তাহলে আল্লাহ ম্যাক দিয়ে চলে না, জুয়া চলে এখন, বুঝছি। ভালো, একটার পর একটা চেঞ্জ, আপডেট ভার্সন। সরি, আপনাদের কিছু বলি না, তোমরা জবাব দিও না। হ্যাঁ, কোথায় কোন দিকে চলে দেখুন, এই অলরেডি 2 মিনিট শেষ। এরকম করিও না, জিজ্ঞেস করলে বলিও, না বললে অসুবিধা নেই, বলতে পারছেন জিজ্ঞেস করলে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি অতীব ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আমার রব অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, শুনে রাখো জুয়ারিরা, তোমরা যারা জুয়া খেলে নিজেকে স্বাবলম্বী করতে চাও, জুয়া খেললে স্বাবলম্বী হবে না, আস্তাগফিরুল্লাহ বললে স্বাবলম্বী হবা। আমি জামশেদ মজুমদার বলতেছি না, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলতেছে, ইউমদিদকুম বিআমওয়াল, যদি বলো আল্লাহ ক্ষমা করে দেন সব অপরাধ, আর করব না অপরাধ, যা করছি মাফ করে দেন, আমি লজ্জিত, আর আমি ভুল করব না, আর আমি পাপে জড়াবো না। যদি মাপ চাও ভালো হয়ে যাও। নূহ আলাইহিস সালাম বলছে যে, আল্লাহ বলছে যে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তাহলে তোমাদের সম্পদ বৃদ্ধি করবে। জুয়া খেললে সম্পদ বাড়বে নাকি আস্তাগফিরুল্লাহ বললে? জুয়া খেললে সম্পদ বাড়বে কে বলে? ইউটিউব বলে, ওখানে অ্যাড আসে জুয়া খেললে। আমি 2 দিনই বড়লোক হয়ে গেছি, আপনি কি হতে চান? এই মার্সিডিজ গাড়িটি কিনতে চান? হ্যাঁ, কি এরকম তো না? গাড়ির ইন্টেরিয়র দেখে তো বলা পাগল হয়ে যায়, কি আমার সাইকেল নাই গাড়ি পেয়ে যাচ্ছিল খেল। আমি দেখেছি বেশিরভাগ দরিদ্র স্বাবলম্বী খুব বেশিটা মানুষ খেলে না, ওরা একটু নেশাগ্রস্ত আর নারী লিপসু হয়, ওরা একটু জুয়া খেলে স্বাবলম্বী। আর বাকি অধিকাংশ মনে কিছু করি না ভাই, আপনাদেরকে গরিব বলতেছি না, আবার বলেন না যে আমি আপনাদের গরিব বলে গেছি। আমি জরিব বলতেছি, জরিব। এখন বড় লোকটা হয়তো ঘরের ভিতরে খেলে, পাবে খেলে, বারে খেলে, আমরা দেখি না। আমরা রাস্তাঘাটে সবকা যারা খেলে এদেরকে তো দেখেছি লুঙ্গি পরা সিরাগেন থেকে। আমি কি করবো কখন, ওটা তো দেখি না, কিনলে। আর আমি ওই সোসাইটিতে বিলং করি না। তাইলে ইউটিউব বলে কি খেললে পয়সাওয়ালা হবে? আল্লাহ বলে কি করলে পয়সাওয়ালা হবে? আস্তাগফিরুল্লাহ বললে খালি কি সম্পদ বাড়বে? উনি বলছে যে ওয়াবানিন, সন্তান সন্ততি হবে। তার মানে গাছের আগায় কিছু বানলে সন্তান হবে নাকি আস্তাগফিরুল্লাহ বললে? তাহলে আস্তাগফিরুল্লাহ বললে 2টা জিনিস পাইলাম। কয়টা পাইলাম? আস্তাগফিরুল্লাহ বললে কি বাড়বে, কি হবে? এখন সম্পদ হইলো, সন্তান হইলো, খাবে দাবে, তো আমি কি চিরঞ্জীবী? যা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না? তো ওখানে কি হবে? আস্তাগফিরুল্লাহ বলে যদি পাপ থেকে ফিরে আসে মানুষ, আর যদি ওই পাপে না যায়, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, তাহলে দুনিয়ায় সম্পদ বাড়াবে, সন্তান সন্ততি হবে, মরে গেলে জান্নাত দিবে আল্লাহ, যে জান্নাতের নিচে ঝর্ণা হবে। কি বললে? কি বললে? নাকি জুয়া খেলতে খেলতে এখন আস্তাগফিরুল্লাহ বলবো? সম্পদ বাড়ার জন্য যেহেতু আস্তাগফিরুল্লাহ কাজের সাথে খেলা অবস্থায় বললে তো আরো একটু কিছু উসিলা তো হইলো ভাই, নাকি একটা উসিলা তো লাগে, ঠিক না? আচ্ছা, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে ক্ষমার দিকে। কিসের দিকে দাওয়াত দিছে? দিনে এবং রাতে। কখন? জোরে এবং আস্তে।
এরপর তিনি বলছে যে তোমরা যদি আস্তাগফিরুল্লাহ বলে বাদ দাও সব, তাহলে সম্পদ বাড়বে, সন্তান হবে, জান্নাত দেবে আল্লাহ। দেখেন, আপনি কি মনে করতেছেন নূহ আলাইহিস সালামের এই কথাগুলো খুব কাজে আসছে ওনার উম্মতের? মানে ওনার উম্মত কাজে লাগাইছে? না। আজকের দিনে আমরা যেমন খুতবা শুনে কাজে লাগে না, ওয়াজ শুনে কাজে লাগে না, বই পড়ে কাজে লাগে না, মাদ্রাসায় পড়ে কাজে লাগে না, বিপদে পড়ে কাজে লাগে না, এই নূহ আলাইহিস সালামের জাতীয় কিছুটা এরকমই, আল্লাহু আলাম। তবে আরো বেশি অথবা কম আমি আন্দাজ করে কথা বলতে পারবো না। তবে এইখানে পরের আয়াত পড়লে আপনি বুঝবেন আমি কি বলতেছি। নূহ আলাইহিস সালাম এগুলো বলার পরে বলতেছে যে মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, ও আমার জাতি, তোমাদের কি হইল যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছো? তার মানে না এই যে ক্ষমা, সম্পদ, সন্তান, জান্নাত, এই যে আহ্বানগুলো মানছে নাকি মানে নাই পরের আয়াতে প্রমাণ হয়ে যায়। পরের আয়াতে উনি বলতেছে যে তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব অস্বীকার করতেছো। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদের কি হইল, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছ না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করে। প্রথমে ছিল বীর্য, হইলা রক্ত, মাংস, সবকিছু হওয়ার পরে আকার আকৃতি হয়ে পৃথিবীতে আসছো। স্তরে স্তরে তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছে সুন্দরতম অবয়বে, নর অথবা নারী হিসেবে। কি হয়েছে যে তোমরা আল্লাহকে মেনে নিবা না? অস্বীকার কেন করতেছো আল্লাহকে? এটা নূহ আলাইহিস সালাম বলতেছে। কে বলছে? নূহ আলাইহিস সালাম বলতেছে। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাব'a সামাওয়াতিন তিবাকা। আচ্ছা তোমরা কি দেখো না? এবার নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে উদাহরণ দিচ্ছে। কি দিচ্ছে? বলছে তোমরা কি দেখো না যে কিভাবে আল্লাহ ৭ আসমান সৃষ্টি করছে একের উপর আরেকটিকে স্থাপন করে? আর তোমরা কি দেখো না আল্লাহ কি সুন্দর করে এটাকে স্থাপন করছে একটার উপর আরেকটা খুঁটি ছাড়া? সুবহানাল্লাহ। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। ও আমার জাতি, তোমরা কি দেখো না আর এই আসমানকে আল্লাহ কি সুন্দর স্তরে স্তরে স্থাপন করছে, আর এই আসমানের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছে প্রদীপ। কে দিছে এই উদাহরণ? কে? কাকে? কাকে? মানুষ না গরু ছিল তারা? আমরা মানুষ না গরু? আমাদের মধ্যে তার মানে মানুষ ছিল, হাত পা নাক মুখ কান, কথা বুঝে, কথা শুনে, কথা বলে, দেখে চোখে, এরকমই ছিল। অন্য কোনো মানুষ ছিল না, আমাদের মতো মানুষ ছিল। দেখতে শুনতে একদম আমাদের মতো। উচ্চতা ভিন্ন হইতে পারে, কালার ভিন্ন হইতে পারে, স্বাস্থ্য ভিন্ন হইতে পারে, বাট মানুষ। বাট কি? মানুষ। আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তোমাদের মাটি থেকে উদ্ভূত করেন এবং ক্রমশ বাড়িয়ে তোলেন, যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে। মানে এই যে ছোট থেকে আমরা বড় হই না, আল্লাহ বলছে যে যেমন একটা বৃক্ষ লাগাই দিলে ক্রমশ নিজে নিজে বাড়ে। আল্লাহ তো এগুলো কে বৃদ্ধি করায়? যাক, এরপর নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন ওনার জাতিকে। আপনারা কি জানেন এটা যে নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন ওনার জাতিকে? তো শুনেন, উনি বলতেছেন যে তুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। যেটা ওই যে ওই বৃদ্ধির বিষয়টা, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজা। সুবহানাল্লাহ, পড়া উচিত। এই যে আল্লাহকে বদদুয়া দিয়েছে যে আল্লাহ এই কাফেরদের মধ্যে তুমি একজনকেও ছাড়ো না। মানে কাফের কে বলেন তো? অস্বীকারী। কাফের কি? আচ্ছা, আপনারা যে ওয়াজগুলো পছন্দ করেন, একটু আমল, ইবাদত, ফজিলতের, এই ওয়াজগুলো করা যায়, এগুলো খারাপ না। তবে শুধু ফজিলতের ওয়াজ করলে মানুষ আবার অপরাধ থেকে নিষেধাজ্ঞা পায় না। আমি সবসময় এটাকে নরসিংদী বলি, এটা নরসিংদী না, আড়াই। আমি গত 4 বছর সবাই এখানে মাহফিল বলেছি নরসিংদী যাচ্ছি, বুঝতে পারছি। কারণ আমি এই যে মাসুম, ওর নাম প্রথমে সেভ করছি মাসুম নরসিংদী। এখন আমি আসছি 2500, কিন্তু আমার বাড়িতে বলছি যে নরসিংদী আসতে বলছি, সেটা 2500 না, আর 500 বাড়াই দিলে 3000 হয়ে যাবে। অসুবিধা কোথায় ছিল? আচ্ছা, যাই শুনেন, ভূমিকম্প সম্পর্কে এখন সবাই বলে। আমার আগের লেকচারার আমাদের বাশার বিন হায়াত হাফিজাহুল্লাহ, তিনিও বলে গেছেন, আমি শুনেছি। মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে
কেন হয় কেউ কি জানেন? 2500 কি মানুষ ঢাকা থেকে এসে গান বাজায়, কুমিল্লা থেকে কেউ এসে ডেক্সেট বাজায়। এই রাস্তাঘাটে যে উলঙ্গ মেয়েগুলা, মহিলাগুলা, বোনরা চলাফেরা করে, এগুলা কি সিলেট থেকে আসছে? এইখানে যারা বসে আছেন আপনাদের বোন না? হ্যাঁ, আগামীকাল যে সিগারেট টানতে টানতে জুয়া খেলতে খেলতে অবস্থা খারাপ হয়ে যাবে, আপনারাই কি এখানে না? না না, আমি সবাইকে বলতেছি না, মানে কেউ তো আছেন না। না, আল্লাহ আপনাকে বরকত দিকে আমি দোয়া করি আপনি আসছেন। আল্লাহ আপনাকে বরকত দিকে আপনি আসছেন এখানে। আমি বেশি কিছু বলবো না আপনাকে ওই নিয়ে। আমার শুধু কয়েকজন লোক লাগবে যারা বলবে যে আমি এই আজকের এই মাহফিলের পরে পরিস্থিতি যা হোক, পরিস্থিতি পরিবেশ যা হোক, পরিবেশ আমার অবস্থান যেখানে হোক, অবস্থান সালাত ত্যাগ করব। নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন, জাতিকে ডেকেছিলেন, বদদুয়াও করেছিলেন, কারণ শুনে না জাতি। আলহামদুলিল্লাহ, আমি আজ পর্যন্ত কোন হুজুরকে দেখি নাই শ্রোতাকে বদদুয়া করতে। আলহামদুলিল্লাহ, আমিও স্পর্ধা করব না, কারণ আমি আমার অপরাধের বিষয়ে আল্লাহর কাছে কামনা করি ক্ষমা। কি কামনা করি? আমি আপনাদের জন্য কামনা করি আল্লাহ আপনাদের ক্ষমা করে দিতে। কারণ আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলে আমার কোনো লস নাই, আর আপনাদেরকে সবাইকে যদি আল্লাহ ধ্বংস করে দেয় আমার কোনো লাভ। আমি আমার অপরাধের বিষয়ে আল্লাহকে যতটা উদার পেতে চাই, আমি আপনাদের অপরাধের বিষয়ে আল্লাহকে ততটাই উদার পেতে চাই। আপনাদের সাথে আমার কোনো শত্রু যাবে নাই। তবে এই মাহফিলগুলোকে শীতকালের কৃষ্টি কালচার, জন্মদিন, মৃত্যুদিনের মতো পরিণত করিয়ে। আমি জানি না আগামী বছর বাঁচবো কিনা, আপনাদের মধ্যে কয়জন বেঁচে থাকবেন, আমি কতদিন বাঁচবো আমি তো জানি না। জানি, চলেন না আগামী বছর বা তারপরে যদি কখনো আবার দেখা হয়, এরকম একটা আড্ডা হোক ছোটখাটো, যে আলহামদুলিল্লাহ আমি নূহ আলাইহিস সালামের জাতির মতো গজবপ্রাপ্ত জাতি হতে চাই না, আমি নূহ আলাইহিস সালামের জাতির মতো দুর্ভাগা জাতি হতে চাই না, যে কিনা আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা পেয়েও নেয়নি, শেষ পর্যন্ত নবীর বদদুয়ার শিকার হয়েছে, যে কিনা সন্তান, সন্ততি, সম্পদ, জান্নাত নিতে চাইনি, ক্ষমা চেয়ে ফিরে এসে। আমি তার মতো হতভাগা হতে চাই না, আমি চাই সৌভাগ্যবান হতে। আমি চাই যেমনটা আল্লাহ বলেছে, ইল্লা মান তাব, যে ক্ষমা চায়, ফিরে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার আগের সমস্ত গুনাহ আল্লাহ নেকিতে পরিবর্তন করে। বলেন, কখনো দেখা হলে এরকম আড্ডা দিয়ে চলেন এবং একে অপরের সাথে বলে যে আলহামদুলিল্লাহ আমি নূহ আলাইহিস সালামের জাতির মতো হতভাগা জাতি হব না, যারা আল্লাহর ক্ষমা নেয়নি, আল্লাহর দয়া নেয়নি, আল্লাহর রাগের, আল্লাহর বিচারের অপেক্ষা করেছিল, এবং তারা ধ্বংস হয়েছিল নিকৃষ্টভাবে পৃথিবীবাসীর জন্য। কিয়ামত পর্যন্ত উদাহরণ উদ্ধৃতি হয়ে থাকবে তারা। আমি সেই হতভাগা জাতির মতো হব না, আমি হব ওই জাতির মতো ক্ষমার আহ্বানে সাড়া দিব, ক্ষমা চাইব, ভালো কাজ করবো, ঈমান আনবো, আগের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করব। আমি সেই জাতি হতে চাই। চলেন আমরা কখনো দেখা হলে এভাবে একটু আড্ডাতে 2-4-5 বছর পরে নিজেরা একটু বসলেন, বললেন যে না আলহামদুলিল্লাহ 2500-এর 28শে নভেম্বর 2025-এর মাহফিল থেকে আমি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়িনি। হ্যাঁ, আমার দ্বারা ত্রুটি হয়েছে, আমার দ্বারা অপরাধ হয়েছে, আমি ভুলের উঠতে যেতে পারিনি, আমি গুনাহ থেকে কিছু কিছু জায়গায় বিরত হতে পারিনি। তবে হ্যাঁ, শত কিছু আমার অন্যায় ন্যায়ের মধ্যে আমি ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 মিস করিনি। চলেন না এরকম একটা উদ্যোগ নিই আমরা, কারণ যদি আমরা 5 ওয়াক্ত নামাজে মনোযোগী না হই, আমরা জীবনে ভালো থাকবো। আমাদের মধ্যে যারা যারা মনে করি কালকে থেকে ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো, আমাদের জেনে রাখা উচিত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো তোমরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাইলে ভালো হয়ে নামাজ পড়া সম্ভব নাকি নামাজ পড়ে ভালো হওয়া সম্ভব?
নামাজ পড়লে ভালো হওয়া সম্ভব কে বলেছে? আর ভালো হয়ে নামাজ পড়বো কে বলে? আমরা। রে ভাই, শয়তান বলতে সবকিছু শয়তান না, এত দোষ সব আমরা বলা, সব দোষ শয়তানের। চুরি করছে কি শয়তান? শয়তান পারে না চুরি করতে? আপনার মোবাইলটা নিয়ে যায় যদি বলেছে ভাই শয়তানে নিয়ে গেছে, ভাই আমার শয়তান দোষ ছিল, শয়তানে নিছে, মানবেন? দেখেন সব দোষ শয়তান দোষী, কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা যদি আসি আমরাও কি দোষী। আমি খেয়াল করে দেখলাম যে আমরা সব দোষ কারা দিয়ে দিই, কিন্তু আমরা অনুসরণ করে নিজেকে দোষী করে ফেলি। আমরা সব দোষ কারা দিই? আমরা বলি ভাই, আমরা বললাম যে না রে ভালো হয়ে যাবো, আর খারাপ কাজ করবো না, একবারে নামাজ পড়বা যা আছে 5 ওয়াক্ত ঠিকভাবে ধরবো, আমরা আর অন্য অপরাধে জড়াবো না, এটা ঠিক না। আচ্ছা বলেন তো, অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য, নিজেকে রেডি করার জন্য, নিজেকে বিরত রাখতে পারার জন্য ইবাদত কি? কে বলেছে? কে? কে? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? মুশরিক আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহই বলেছে, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না, যেটা ওহী হয় সেটাই বলে। তাহলে এক হিসেবে কে বলেছে? আল্লাহই বলেছে। আচ্ছা, আরেকটা আয়াত পড়া যায়, দাঁড়ান, শেখকে নিয়ে 5 মিনিট সেশন। আরেকটা আয়াত পড়া যায়, আপনারা আসেন তো? আসলে সারা রাত একটু করে ডিসকাভারি দিলে পরে ঠিক ফজর আগে যা ঘুমিয়ে যাবে। আমার সাথে একটা আয়াত পড়বেন আপনারা, চলেন, কারণ ওই মুখে মুখে বললে, দ্রুত রিপিট করলে মনোযোগ থাকে। কি থাকে? বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো জোরে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি, 2500 লোকেরা যদি, এই মঞ্চের লোকেরা যদি, বাংলাদেশের লোকেরা যদি, পৃথিবীবাসী যদি আমানু আমানু ঈমান আনত ওয়াত্তাকাউ, না সবাই বলুন, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করত। কোন মানুষগুলো? জনপদের লোকগুলো, যেখানে যেখানে মানুষ বসবাস করে। কোথাকার লোকগুলো? কি আনত আর কি পাইতো? খেয়ে ফেলেছি, পানি লাগবে, নাহলে আটকে যাবে গলা। আলহামদুলিল্লাহ আমরা সবকিছু পাইতে পানি লাগে, শুধু কোরআন হাদিস আর ওয়াজ খেয়ে ফেলতে কিছু লাগে। ভালো তো, আরাম, টয়লেটও যাওয়া লাগে না, হজম হয়ে বাতাস হয়ে যায়। বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু, ঈমান আনত, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে তাদের জন্য আসমান আর জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম। কে দিত? কে? কে? সক্ষম কিনা? সক্ষম কিনা? একচ্ছত্র মালিককে? কে অধিপতি? রাজত্ব কার? ফিরে যাব কার কাছে? হুকুম আহকাম কার? বিচার ফয়সালা কার? ইবাদত কার? আল্লাহ। আল্লাহ।
কে বানাইছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? মানুষ কে বানাইছে? বিচার কে করবে? বিচার কে করবে? কেউ পারবে ওনার বিচার করতে? কেউ কি আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তিনি কি সক্ষম নন? বরকত জমিনের আসমানের কে খুলতো? কি করলে খুলতো? কি করলে খুলতো? আর কি করলে? আল্লাহকে ভয় করলে। কি থেকে ভয় করবে? দাড়ি কাটার পূর্বে ভয় করবে। জাহাদা সুন্নাতুম মিন সুন্নতি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাড়ি হাবিবুল্লাহর সুন্নাত আলাইহিস সালাম। যদিও কাটার পূর্বে চিন্তা করতো আমি আল্লাহকে ভয় করব। টাকনুর নিচে প্যান্ট পরেও ও যদি ভয় পেত যে বাপরে আমার টাকনুর নিচে প্যান্ট পরতেছে, আল্লাহকে ভয় করবো আমি না, টাকনুর উপর উঠাবো। একটা উলঙ্গ মেয়ে হেঁটে যাচ্ছে সুন্দরী, ওকেও উলঙ্গ বললো, ব্যাপারটা বললো, কিন্তু নিচে ফেলফেলায় তাকায় আছে। ওই তাকানোর সময় যদি নিজের চক্ষুকে অবনত করতো, নিচের দিকে তাকাইতো আর বলতো ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, আমি পৃথিবীর প্রতিপালককে ভয় পাই, আমি তাকাবো না ওই মহিলার দিকে। ওয়াত্তাকাউ, যদি সে ভয় পাইতো। জুয়া হাতে নেওয়ার পূর্বে যদি বলতো এটা কোরআনে আল্লাহ হারাম করেছে, বরকত নষ্ট হবে আমার, জীবন নষ্ট হবে আমার, পরিবার নষ্ট হবে আমার, ছি ছি ছি, আমি জুয়ারি হলে আমার বাচ্চা স্কুল মাদ্রাসার বেতন ফি দিতে পারবে না, আমি জুয়ারি হলে আমার বাচ্চা কত সম্মানের সাথে কথা বলতে পারবে না, মানুষ বলবে জুয়ারি ছেলে। ও যদি এমনটা ভাবতো আর আল্লাহকে ভয় করতো যে ছি ছি, সন্তান জন্ম দিছে, ওর উপর এত বড় জুলুম করা ঠিক না। আমার মেয়েটা বিয়ের সময় মানুষ বলবো ওর বাপ জুয়া খেলে বিয়ে করিস না, ছি ছি ছি, মেয়েটা আমার ঘরে হলো, আমি জন্ম দিলাম, কষ্ট করে ওকে লালন পালন করছি, ওর উপরে এত বড় জুলুম আমার করা ঠিক হবে না, কারণ ওকে বিয়ে দেওয়ার সময় বিপদগ্রস্ত হবে, ভালো ঘর পাবো না আমি। এই মেয়েটা আমার ঘরে জন্ম নিয়ে তো কোনো ভুল করেনি, আমি ওকে এত বড় জুলুম করবো না, কারণ আল্লাহ জুলুম পছন্দ করে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক কার উপরে জুলুম করে না। জনপদের লোকেরা কি করলে? আর কি করলে? কি খুলতো আল্লাহ? আসমান আর জমিনের বরকত খুলতো। আসমান আর জমিনের ওয়াত্তাকাউ, যদি ভয় পেত নারীর দিকে তাকানোর ক্ষেত্রে, ওয়াত্তাকাউ, যদিও ভয় পেত জুয়া খেলার ক্ষেত্রে, ওয়াত্তাকাউ, যদিও ভয় পেত ফজরে ঘুমিয়ে থাকার ক্ষেত্রে, ওয়াত্তাকাউ, যদিও ভয় পেত সুদ খাওয়ার সময়, ওয়াত্তাকাউ, যদিও ভয় পেত মিথ্যা বলার সময়, ওয়াত্তাকাউ, যদিও ভয় পেত জানাবে বিচারে লিপ্ত হওয়ার সময়, ওয়াত্তাকাউ, যদিও ভয় পেত ঘুষ খাওয়ার সময়, ওয়াত্তাকাউ, যদিও ভয় পেত মারামারি হানাহানি রাহাজানি করার সময়, ওয়াত্তাকাউ, যদিও ভয় পেত বাবা মায়ের সাথে আচরণ খারাপের সময়, ওয়াত্তাকাউ, যদিও আল্লাহকে ভয় পেত হালাল হারাম নির্বাচনের ক্ষেত্রে। তাহলে কি হতো? কি খুলতো? কে খুলতো? মিশা কথা কে বলছে? জামশেদ মজুমদার? কোথায় বলছে আল্লাহ কথা? কোরআনের কোন সূরায়? সূরা আল আরাফ, সূরাতুল আয়াত নাম্বার 96। আয়াত নাম্বার, আর একটু বলি, এটা ভূমিকম্প তো আপনারা ভয় পাচ্ছেন, ইদানিং খুব চলতেছে, এগুলো শোনেন। এই আয়াতের পরের আয়াতগুলো কিন্তু ওরকমই বলা আছে। কি বলা আছে? প্রথমে আল্লাহ বলছে যদি জনপদের লোকরা ঈমান আনতো, ভয় পাইতো, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকত ওদের জন্য খুলে দিতাম, ইত্যাদি ইত্যাদি। এরপরে বলছে যে আফা আমিনা আহলুল কুরা, আচ্ছা জনপদের লোকেরা ঈমানও আনে না, ভয়ও পায় না, তাইলে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে? আফা আমিনা, তাইলে কি তারা নিজেদেরকে আমান মনে করে, নিরাপদ মনে করে? আহলুল কুরা, জনপদের লোকেরা কি নিজেকে নিরাপদ মনে করে কি থেকে? আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন। ও জনগণের লোক, এগুলা জনগণগুলা কি মনে করে যে তারা ঘুমিয়ে থাকবে আর আল্লাহর আযাব তাদের উপরে এসে পড়বে না? তারা এটা ভাবে। এরপর আল্লাহ বলছে যে আওয়া আমিনা আহলুল কুরা,
নাকি এই জনপদের লোকেগুলা নিরাপদ মনে করে নিজেকে? আইয়াতিয়াহুম বাসুনা দুহা, আরে নাকি এই লোকগুলা নিজেকে নিরাপদ মনে করে প্রকাশ্যে আমার আযাব ওদের উপরে এসে পড়বে না? ওহুম ইয়ালাবুন, তারা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, জুয়া খেলা, সক্কা খেলা, এই খেলা সেই খেলা, চিটারি পাটপারি মারামারি ধোঁকাবাজিতে তারা ব্যস্ত থাকবে। আমি বলছি, আবার বলেন, এখানে 3 বার জনপদের কথা বলছে। কয়বার? প্রথমবার বললো জনপদের লোক যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আমি আসমান আর জমিনের বরকত খুলব এদের জন্য। আচ্ছা, এরা এই জনপদের লোক এরা কি মনে করে যে এরা ঘুমিয়ে আছে আর ঘুমন্ত অবস্থায়, মানে এরা কি নিরাপদ মনে করে যে ঘুমন্ত অবস্থায় এদের উপর আযাব আসবে না? এটা আল্লাহ প্রশ্ন করছে। কে? এরপর আল্লাহ আরেকটা প্রশ্ন করছে যে নাকি এরা নিজেদেরকে নিরাপদ মনে করে এরা খেলাধুলায় মত্ত থাকবে প্রকাশ্যে দিবালোকে, আর আল্লাহর আযাব এদের উপরে আসবে না? গত জুমার ভূমিকম্পটা কিন্তু জুমার দিন 10টার আগে গেছে। আমার মনে নাই, আমি বসা ছিলাম সোফায়, বসা ছিলাম, তখন দেখলাম কত ঢাকা শহরের উলঙ্গ নারীরা মুন্না ছাড়া বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়েছে কেন? বাঁচবে এই জন্য। বিল্ডিং এগুলো সব 5 তলা 7 তলা, রাস্তা হলো যে 25 মিনিটের, এক একটা ভাঙলে কি রাস্তার কিছু বাকি থাকবে? সবগুলো কভার হবে না? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিয়েছে, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিজেদের পাপ সম্পর্কে নিজেরা ইতস্ত হই একটু। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার জন্য এবং আপনাদের জন্য। আপনারাও আল্লাহর কাছে নিজেদের জন্য ক্ষমা চাইয়েন। আপনাদের ছোট ভাই দূর থেকে আসে আপনাদের ভালো কিছু বলতে, নিজেদের জন্য এবং আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইয়েন। বলেন তো, আজকের মাহফিলে যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশে কি ছাড়তে নিষেধ করেছি? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? মুশরিক আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? কিয়ামতে প্রথম হিসাব হবে কি? কার জাতির মতো হব না? আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।